আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলে বড় ধাক্কা, ছিটকে গেলেন কয়েকজন। এমনিতেই নেইমার জুনিয়র, তবুও ঘরের মাঠ মনোগারিঞ্জা স্টেডিয়ামে শেষ মুহূর্তে ভিনিসিয়াসের গোলে 2-1 ব্যবধানে জিতেছিল ব্রাজিল। পরের ম্যাচ আর্জেন্টিনার বিপক্ষে। ওই ম্যাচের আগে বড় ধাক্কা খেল সেলেসাওরা। ইনজুরি এবং কার্ড জটিলতায় বেশ কয়েকজন ফুটবলারকে পাচ্ছেন না তারা। বুধবার ভোরে বুয়েন্স আয়ার্সে হবে ফুটবলের সবচেয়ে ক্লাসিক লড়াই। যদিও সমর্থকদের হতাশ হতে হবে, এই ম্যাচ নিয়ে মেসি নেইমারের কেউ নেই। এই ম্যাচে তার উপর আর্জেন্টিনা দলে নেই লাউতারো মার্টিনেজ, পাওলো দিবালার মতো ফুটবলার। অন্যদিকে নেইমারকে ছাড়া বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে হবে, এটা আগেই জানার কথা ছিল। এবার ইনজুরির কারণে এই ম্যাচে ব্রাজিল পাচ্ছে না দলের সেরা গোলরক্ষক এলিসন বেকারকে। ইনজুরির কারণে মিডফিল্ডার গার্সনও খেলতে পারবেন না এই ম্যাচ। এছাড়া কার্ড জটিলতায় পড়ে গেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালেস এবং মিডফিল্ডার ব্রুনো গিমারেস। এ দুজন খেলতে পারবেন না পরের ম্যাচ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের ৭১ মিনিটে প্রতিপক্ষ ফুটবলার সানজেনের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান এলিসন বেকার। ফলে মাঠ ছাড়তে হয় তাকে। বাকি সময় ব্রাজিলের গোলবার সমতলে নামে ম্যাথিয়াস বেন্তো। অন্যদিকে ২৮ মিনিটে চোটের জন্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সেনো। এছাড়া এই ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন গ্যাব্রিয়েল মাগালেস ও ব্রুনো গিমারেস। লাতিন ফুটবলের নিয়ম অনুসারে টানা ২ ম্যাচ হলুদ কার্ড দেখলে পরের ম্যাচ এমনিতেই বহিষ্কার। সে হিসেবে এ দুজন পরের ম্যাচ তথা আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য তাই নতুন ৪ ফুটবলারকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। তারা হলেন ২ মিডফিল্ডার হোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার বেরালদো। এছাড়া এলিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েবারটনকে। চ্যানেল সাবস্ক্রাইব করবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কমেন্ট করে যাবেন, লাইক করতে ভুলবেন না।